হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা ইনপুট ফিল্ড তৈরি করা শিখেছি। ইনপুট এলিমেন্ট ব্যবহার করে একটা ফিল্ড তৈরি করা শিখেছি। তো আজকে আমরা দেখব ইনপুটে যে আমরা টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করি, সেই টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা কি ভ্যালু দিতে পারি। তো চলুন আমরা দেখে নিই কী ভ্যালু দিতে পারি। এখানে HTML ইনপুট টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা বাটন দিতে পারি, আমরা চেকবক্স দিতে পারি। চেকবক্স বলতে আপনাকে অনেক সময় 4টা বা 5টা অপশন দেওয়া থাকে। আপনাকে বলতে হয় যে কোনো 1টা, 2টা বা 3টা আপনি সিলেক্ট করতে পারবেন। চেকবক্স আপনি কালার নিতে পারেন, ইউজারের কাছ থেকে পছন্দের কালার। সো আপনি ডেট নিতে পারেন, ডেট টাইম লোকেশন নিতে পারেন, ইমেইল অ্যাড্রেস নিতে পারেন, ফাইল নিতে পারেন। অনেক সময় আপনাদের ফাইল আপলোড করতে হয়, তাই না? যে আপনাদের সিগনেচার আপলোড করতে হয় বা অনেক সময় কোনো ডকুমেন্ট আপলোড করতে হয়, ডক ফাইল বা এটসেট্রা। হিডেন ব্যবহার করতে পারি, ইমেজ ব্যবহার করতে পারি। আপনার অনেক সময় ইমেজ ইনপুট নিতে হয় ইউজার কাছ থেকে। মান ব্যবহার করতে পারি, নাম্বার ব্যবহার করতে পারি, পাসওয়ার্ড ইনপুট হিসেবে নিতে হয়। রেডিও বাটন হচ্ছে অনেক সময় দেখেন না, ওয়েবসাইটে এরকম থাকে যে আপনার জেন্ডার কি মেল না ফিমেল, সেটা মূলত রেডিও বাটন টাইপ ইকুয়াল টু রেডিও ইউজ করেই ব্যবহার করা হয়। রেঞ্জ ব্যবহার করতে পারি, রিসেট ব্যবহার করতে পারি, সার্চ, সাবমিট। টেলতে মূলত টেলিফোন নাম্বার নেওয়ার জন্য। টেক্সট তো আমরা দেখলামই, টেক্সট ইনপুট অর্থাৎ নাম নেওয়ার জন্য ইউজারের কাছ থেকে ফার্স্ট নেম বা লাস্ট নেম। টাইম নিতে পারি, আমরা ইউআরএল নিতে পারি, অর্থাৎ ইউজারের যদি কোনো ওয়েবসাইট থাকে বা কোনো ইউটিউব চ্যানেল থাকে বা ফেসবুক আইডি থাকে, সেক্ষেত্রে আমরা ফেসবুক আইডির ইউআরএল নিতে পারি, অর্থাৎ বিভিন্ন ইউআরএল নিতে পারি, আমরা উইক নিতে পারি। সো এই হচ্ছে আমরা ইনপুটের টাইপ হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি, পুরো একটা লিস্ট। সো আমরা প্রত্যেকটার জন্য একটা ডেডিকেশন সেকশন রাখবো এবং আমরা দেখব যে কিভাবে আসলে টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু, বাটন কীভাবে কাজ করে, চেকবক্স কীভাবে কাজ করে, প্র্যাকটিক্যাল আমরা এক্সাম্পল দেখব। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।